Hello everyone, Namaskar and Adab. This is Kea. Welcome back to my channel. আবারও চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটি বিষয় নিয়ে। আশা করি এই বিষয়টি আপনাদের খুব ভালো লাগবে। আমাদের আজকের বিষয় সুকুমার রায়। আজ আমরা সুকুমার রায়ের জীবনী সম্পর্কে ধারণা লাভ করব। শিশু সাহিত্যিক সুকুমার রায় 1887 খ্রিস্টাব্দে 30 অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন শিশু সাহিত্যিক। তিনি শিশুদের জন্য প্রচুর গল্প ও কবিতা রচনা করেছেন। শিশু সাহিত্যিক সুকুমার রায়ের পিতার নাম উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। সুকুমার রায়ের পিতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীও ছিলেন একজন শিশু সাহিত্যিক। তিনিও শিশুদের জন্য রচনা করেছেন। সুকুমার রায়ের পুত্রের নাম সত্যজিৎ রায়। শিশু সাহিত্যিক সুকুমার রায়ের পুত্র সত্যজিৎ রায় ছিলেন একজন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক। শিশু সাহিত্যিক সুকুমার রায় শিশু কিশোরদের জন্য প্রচুর হাসির গল্প ও কবিতা লিখেছেন। তার এই প্রচুর গল্প ও কবিতার মধ্যে কিছু কিছু লেখা অমর হয়ে রয়েছে। এই অমর সৃষ্টিগুলো আজ আমরা জানব। সুকুমার রায়ের অমর সৃষ্টি সহজে মনে রাখার জন্য আমরা একটি কৌশল ব্যবহার করব। কৌশলটি হলো, পাগলটা বহু রূপ ধরে আবুল তাবুল কথা বলে হযবরল সৃষ্টি করছে। পাগলটা বহু রূপ ধরে আবুল তাবুল কথা বলে হযবরল সৃষ্টি করছে। এই কৌশল ব্যবহার করে আমরা যে অমর সৃষ্টিগুলো সহজে মনে রাখতে পারব তা হলো, পাগলটা বহু রূপ ধরে আবুল তাবুল কথা বলে হযবরল সৃষ্টি করছে। পাগল থেকে পাগলা দাশু, বহুরূপ থেকে বহুরূপী, আবুল তাবুল থেকে আবুল তাবুল, হযবরল থেকে হযবরল। এই 4টি অমর সৃষ্টি ছাড়াও সুকুমার রায়ের আরও 2টি অমর সৃষ্টি রয়েছে। এই 2টি অমর সৃষ্টি হল কাই কাই, অবাক জলপান। তাহলে সুকুমার রায়ের অমর সৃষ্টিগুলো হল বহুরূপী, পাগলা দাশু, আবুল তাবুল, হযবরল, কাই কাই, অবাক জলপান। শিশু সাহিত্যিক সুকুমার রায় 10 সেপ্টেম্বর 1923 সালে মৃত্যুবরণ করেন। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা খুব সহজে সুকুমার রায়ের জীবনী মনে রাখতে পারবেন। এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।